বন্ধুরা, স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই চেতনার আসরে। এই চেতনার আসরে আমরা শুনে থাকি আমরা কি খাবো আর কি খাবো না সেই নিয়ে কথা। আমাদের যে খাদ্য খাবার, সেই খাদ্য খাবারের ক্ষেত্রে যে সংস্কার বহু দূর আমাদের আচ্ছন্ন করে রেখেছে, তার একটা বড় প্রমাণ আমরা পাই বসন্ত রোগে মাছ মাংস খাওয়ার ব্যাপারে নেতিবাচক চিন্তাভাবনা। বসন্ত রোগ হলে মাছ মাংস খেতে নেই, এমনকি মাছ মাংস বাড়িতে প্রবেশ নিষেধ। দিদিমা ঠাকুমার ভেতর থেকে প্রবাহিত হয়ে এই প্রবচনটি অনেক সংসারেই এখনো কিন্তু দেখা যায়। বসন্ত রোগ নিয়ে আলোচনার সময় হামের কথাও কিন্তু এসে যায়। এখন কথা হচ্ছে যে এই সব রোগের ক্ষেত্রে বৈজ্ঞানিকভাবে মাছ মাংস না খাওয়ার কোনো যুক্তি আছে কি? প্রথমেই বলতে হচ্ছে যে বসন্ত এবং হাম এই রোগ দুটোর ক্ষেত্রে ডাক্তারবাবুরা কিন্তু বলে থাকেন যে রুগী এই সময় যথেষ্ট পরিমাণে দুর্বল হয়ে যায়। তার এই দুর্বলতা কাটানোর জন্য যথেষ্ট পরিমাণে প্রোটিনযুক্ত খাদ্য খাবার তার খাওয়া দরকার। আর সেই ক্ষেত্রে কিন্তু মাছ মাংস ডিম ভীষণভাবেই প্রয়োজনীয়। মাছ মাংস ডিমের মতো প্রোটিনযুক্ত খাদ্য তার দুর্বলতা কাটিয়ে তাকে উজ্জীবতা ফিরিয়ে আনতে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে। বসন্তকে আমাদের দেশে বলা হয় মায়ের দয়া। তাহলে এমন হতে পারে যে মায়ের যখন দয়া হয়েছে, তার মানে শুচিতা বজায় রাখতে হবে। আর সেই শুচিতা বজায় রাখার পরিপন্থী হচ্ছে মাছ মাংস। তাই হয়তো প্রাচীনকাল থেকে প্রচলিত হয়েছে যে বসন্ত বা হাম এই সব রোগ হলে মাছ মাংস ডিম এসব খাওয়া বর্জন করতে হবে। ফলে প্রাচীন কাল থেকে প্রচলন এবং সংস্কার হয়ে গেছে যে বাড়িতে বসন্ত হয়েছে সেই বাড়িতে মাছ মাংস প্রবেশাধিকার নেই। আরও একটা সংস্কার হয়তো এই প্রসঙ্গে কাজ করে। মাছ হয়তো এই রোগের জীবাণু ছড়াতে সাহায্য করে। আর মাছ মাংস এই শব্দ দুটি একসাথেই উচ্চারিত হয়। মাছ যদি বর্জনীয় হয়, তাহলে মাংস কেন বর্জনীয় নয়? এখানে প্রসঙ্গক্রমে বলতে হচ্ছে যে মাছ যে জীবাণু ছড়াতে পারে সেই ধারণা কিন্তু একেবারেই অমূলক নয়। আর এই ক্ষেত্রে উল্লেখ করতে হচ্ছে কই মাছের কথা। এই যে শীত চলে যাচ্ছে, গ্রীষ্ম আসছে, ঠিক এই রকম সময় কই মাছের মাথায় দেখা যায় লাল দাগ। এই দাগ কিসের দাগ? প্রশ্ন কিন্তু আরও এসে যায় যে কেন কই মাছের মাথায় ওই রকম লাল দাগ হলো? এই লাল দাগ যে কই মাছের মাথায় হয়েছে, এর থেকে কি জীবাণু ছড়াতে পারে? অর্থাৎ কই মাছের যে মাথায় যে লাল দাগ রয়েছে সেটা কি জীবাণু? কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে মাছের মাথায় বা গায়ে কেন এই সময় দাগ হয় এবং সেই দাগ থাকলে সেই মাছটি খেলে মানুষের শরীরে কোনো রকম রোগ অসুখ বিসুখ হয় কি না, অর্থাৎ মাছে কোনো ক্ষতিকর জীবাণু আছে কি না, সেই নিয়ে যথেষ্ট পরিমাণে পরীক্ষা নিরীক্ষা হয়েছে। এবং পরীক্ষার ফল যা পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে যে এই আশঙ্কা ভিত্তিহীন। অর্থাৎ মাছ থেকে কোনো রকমভাবে কোনো জীবাণু মানুষের শরীরে প্রবেশ করে না, যার থেকে হাম বা বসন্ত রোগ হতে পারে। তাই মাছ মাংস যথেষ্ট পরিমাণে প্রোটিনযুক্ত খাবার এবং এই হাম
বসন্ত এই সব রোগের ক্ষেত্রে রুগী যখন দুর্বল হয়ে পড়ছে তাকে সাহায্য করার জন্য, তাকে উজ্জীবিত করে তোলার জন্য মনের আনন্দে যথেষ্ট পরিমাণে মাছ মাংস রুগী নিশ্চয়ই খাবে, খেতে কোনো অসুবিধে নেই। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি এই চেতনার আসর। আশা করি এই অনুষ্ঠানটি দেখে আপনাদের ভালো লেগেছে, আর এই অনুষ্ঠানটি দেখার পর আপনাদের যে ভালো লেগেছে সেই কথা এবং এই অনুষ্ঠান কেন্দ্র করে আপনাদের নিজেদের যদি কোনো কথা বলার থাকে সেই কথাও কিন্তু এই অনুষ্ঠানের নিচে কমেন্ট বক্সে লিখে আমাদের কাছে জানাতে পারেন। আর অবশ্যই এই অনুষ্ঠানটি দেখার পর একটি লাইক এবং শেয়ার করে দেবেন, যাতে আপনার অন্য বন্ধুরাও এই অনুষ্ঠানটি দেখতে এবং শুনতে পারেন। আজ তাহলে এখানেই আসি। নমস্কার।